মানেই ছিল আকাশে যুদ্ধ বিমান, বিশাল ক্ষেপণাস্ত্র আর বিলিয়ন ডলারের সামরিক শক্তি। কিন্তু এখন যুদ্ধের আকাশে নতুন আতঙ্ক, ইরানের ড্রোন। ছোট, সস্তা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর। আর দিনের পর দিন ইরান দেখাচ্ছে তাদের এই ড্রোনের ঝলকানি, যাতে ঝলসে যাচ্ছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র থেকে শুরু করে দখলদার ইসরায়েল। যে দেশটি বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞায় ঘেরা ছিল, সেই দেশই আজ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত সামরিক কৌশলের সমীকরণ বদলে দিচ্ছে। এই অবস্থায় প্রশ্ন একটাই, কিভাবে কয়েক দশকের মধ্যে ড্রোন প্রযুক্তিতে সুপার পাওয়ার হয়ে উঠল তেহরান? এখানেই চমক। নিষেধাজ্ঞায় জর্জরিত দিনের পর দিন, বছরের পর বছর একাগ্রতা নিষ্ঠার সাথে লড়ে গিয়ে কোনো বাধাই দমে না গিয়ে আজকে হয়ে উঠেছে ড্রোন প্রযুক্তিতে সুপার পাওয়ার। শুরুটা 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে। সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইরানের উপর কঠোর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে। আধুনিক যুদ্ধবিমান, উন্নত অস্ত্র কিংবা প্রযুক্তি কিছুই সহজে তখন পেত না তেহরান। কিন্তু এই চাপই ইরানকে বাধ্য করেছে নিজেদের সামরিক প্রযুক্তি তৈরি করতে, আর সেই পথেই জন্ম নেয় তাদের ড্রোন প্রোগ্রাম। তবে 1980 থেকে 1988 দীর্ঘ 8 বছরের ইরান ইরাক যুদ্ধ ছিল ইরানের জন্য সবচেয়ে কঠিন সময়। এই যুদ্ধে প্রথমবার নজরদারি ড্রোন ব্যবহার শুরু করে ইরান। তখন সেগুলো ছিল খুবই সাধারণ ক্যামেরা বসানো ছোট উড়ন্ত যন্ত্র। কাজ ছিল শুধু শত্রুর অবস্থান দেখা। কিন্তু সেই ছোট প্রযুক্তি পরে হয়ে ওঠে বিশাল সামরিক শিল্প। ইরানের ড্রোন প্রোগ্রামের বড় অংশ পরিচালনা করে আইআরজিসি। এই বাহিনী বহু বছর ধরে গোপনে ড্রোন প্রযুক্তি উন্নত করেছে। তাদের গবেষণাগার থেকে বের হয়েছে নজরদারি ড্রোন, আত্মঘাতী ড্রোন, দীর্ঘ পাল্লার হামলা ড্রোন, যা এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। একই সাথে এই সস্তা ড্রোন নামাতে বিশ্বমোড়লে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হচ্ছে বিলিয়ন ডলারের প্রযুক্তি। ইরানের সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর একটি হলো শাহেদ 136। এই ড্রোনকে অনেকেই বলেন উড়ন্ত কামিকাজে, কারণ এটি সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরিত হয়। প্রায় 2000 কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কম খরচে দ্রুত তৈরি করা যায়, একসাথে শত শত ড্রোন ব্যবহার করা সম্ভব। আর এই কৌশলকে বলা হয় সোয়ার্ম অ্যাটাক, যেখানে একসাথে অনেক ড্রোন পাঠিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া হয়। ইরান শুধু নিজের ড্রোন বানায়নি, বরং আঞ্চলিক মিত্রদের কাছেও প্রযুক্তি পৌঁছে দিয়েছে, যেমন হিজবুল্লাহ, হুতি। এর ফলে ইরানের প্রভাব ছড়িয়ে পড়ে লেবানন, ইয়েমেন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে। ইরানের ড্রোন কৌশলের সবচেয়ে বড় শক্তি হলো কম খরচে বড় ক্ষতি করা। একটি আধুনিক যুদ্ধ বিমান তৈরি করতে যেখানে শত কোটি ডলার লাগে, সেখানে কয়েক হাজার ডলারের ড্রোন দিয়েই বড় সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করা সম্ভব।